জয় জয় হোক। ওম সর্বমঙ্গলং মঙ্গলে শিবে কে সর্বসাধিকে বরণ্যে তম গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সিদ্ধিদাতা গণেশায় নমঃ। ওম তুলসীপত্রায় নমঃ। নমস্কার, বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। পুজোটাকে কিন্তু জমিয়ে উপভোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ রাজ্যের মুখ্যমন্ত্রী যখন শুধুমাত্র কলকাতা জেলার মধ্যে কিছু কিছু দুর্গা পুজোতে গিয়ে সশরীরে ফিতে কাটলেন, উদ্বোধন করলেন এবং ভার্চুয়ালি বিভিন্ন জেলার পুজোগুলোকে উদ্বোধন করলেন বেশ কিছু সরকারি অফিস থেকে বসে, নবান্ন থেকে বসে। ঠিক সেই সময় দাঁড়িয়ে রাজ্যের পরিষদীয় বিরোধী দলনেতা কিন্তু প্রায় 173টি নিমন্ত্রণ পেয়েছিলেন দুর্গাপুজো উদ্বোধনে, কিন্তু যেতে পেরেছেন সব মিলিয়ে সর্বসাকুল্যে 25 থেকে 30টার মধ্যে। কলকাতায় বেশ কিছু দুর্গাপুজো উদ্বোধন করে সরাসরি চলে গেছেন পূর্ব মেদিনীপুরে। এ প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়ে বেরিয়েছেন আবেগ, উষ্ণতায়, ভালোবাসায়। মানুষ পরিষদীয় বিরোধী দলনেতাকে কীভাবে বরণ করে নিয়েছে আসুন একবার দেখে নিই, দেখলে বুঝতে পারবেন। সর্বমঙ্গলং মঙ্গলে শিবে কে সর্বসাধিকে বরণ্যে তম গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সিদ্ধিদাতা গণেশায় নমঃ। ওম তুলসীপত্রায় নমঃ। ওম ভগবতে ওম নবদুর্গায় নমঃ। জয় নবদুর্গায় নমঃ। জয় মাহিকায় নমঃ। তারাময় নমঃ। জয় সোমা সোমা সুন্দর। জয় ব্রহ্মা মহিমা তারা কি জয় জয় হোক। জয় ত্রিশূল জয় হোক। ওম নমো নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব পরম দেবতা। জয় জয় শ্রীরাম। শুভেন্দু অধিকারী জয়। ঠিক আছে। বাঙালির জীবনের সবথেকে বড় উৎসব দুর্গাপুজো যখন আসে, শুধু রাজনীতি নয়, রাজনীতির বাইরেও কিছু খোঁজ খবর রাখতে হয়। এবারের দুর্গাপুজোর মধ্যে কিছু খবর হয়েছে সারা ভারতবর্ষে, যেগুলো আমাদের মনে হয়েছে কিছু সংবাদ আপনাদের সামনে পেশ করা দরকার। যেমন ধরুন, শাহরুখ খানের ছেলে আরিয়ান খান, তিনি অ্যারেস্টেড হয়েছেন মাদকাসক্ত বলে, এবং শেষ পর্যন্ত তাকে যিনি অ্যারেস্ট করেছেন সমীর ওয়ানখেড়ে, তার পেছনে কিন্তু মুম্বাই পুলিশ লেগে গেছে। আপনারা জানেন সেখানে কংগ্রেস, এনসিপি এবং শিবসেনার সরকার রয়েছে। সেখানকার পুলিশ কিন্তু সমীর ওয়ানখেড়ের পেছনে লেগে গেছে। এটি আমাদের মনে হয়েছে দুর্গাপুজোর মধ্যে খুব বড় একটা পাওয়া খবর। ঠিক একইভাবে আরও একটি সংবাদ আমাদের বিচলিত করেছে। আমাদের সবার প্রিয় অভিনেতা, নায়ক, স্টার নয় সুপারস্টার অমিতাভ বচ্চন শেষ পর্যন্ত তার বাড়িটাকে আরেকটি বাড়িকে ভাড়া দিয়ে দিলেন। বিনিময় মূল্য হিসেবে মাসে 19.5 লক্ষ টাকা ভাড়া পাবেন। কোথাও কি আর্থিক সংকট কাজ করছে অমিতাভ বচ্চনের? জানি না, পরবর্তীকালে সেটা হয়তো জানা যাবে। আর তৃতীয় যে সংবাদটা আমাদের বিচলিত করেছে সেটি ভেরি ইন্টারেস্টিং। এই কলকাতার বুকে সৌরভ গাঙ্গুলি অষ্টমীর দিন বিরিয়ানি খান। এটা কিন্তু বাংলা সংবাদ মাধ্যমে একটা প্রচলিত সংবাদ, যেটি প্রত্যেক অষ্টমীতে নিয়ম করে সংবাদ মাধ্যম দেখায়। এবারে সেই সংবাদ মাধ্যম প্রত্যেকটি সংবাদ মাধ্যমকে বিষাদগ্রস্ত হয়ে
ইলেকট্রনিক্স চ্যানেলের কথা বলছি, বিষাদগ্রস্ত হয়ে শেষ পর্যন্ত পেশ করতে হলো যে সৌরভ গাঙ্গুলি এবারের অষ্টমীতে বিরিয়ানি খাননি, নবমীর দিন উড়ে যাবেন কোথায়, দুবাই চলে যাবেন আইপিএল ম্যাচ কন্ডাক্ট করানোর ব্যাপারে তার কিছু অ্যাক্টিভিটি আছে সেই নিয়ে। এই তিনটি খবর কিন্তু খুব পলিটিক্যালি জোলো হলেও আমাদের কাছে মনে হয়েছে খুব ইন্টারেস্টিং খবর। তবে সব থেকে বড় খবর আপনাদের দেওয়া বাকি আছে, যেটি আমাদের মনে হয়েছে দুর্গাপুজোর মধ্যে ভারতবর্ষের ক্ষেত্রে সব থেকে বড় খবর। ভারতবর্ষের প্রধানমন্ত্রী এমন একটি বিষয়ে লঞ্চ করেছেন যেটির নাম হচ্ছে গতিশক্তি। নাম শুনলে হয়তো অনেকে চমকে যাবেন, গতিশক্তি আবার কি? নির্ভেজাল একটা নিরামিষ নাম, কিন্তু গতিশক্তির মধ্যে লুকিয়ে আছে যে সাংঘাতিক তথ্য, সে তথ্যটা আপনাদের দেব। 100 লক্ষ কোটি টাকা ইনভেস্ট করতে চলেছে পর্যায়ে পর্যায়ে ভারত সরকার। ভারতবর্ষের 19টি মন্ত্রককে একসঙ্গে সংযুক্ত করে প্রত্যেকটা কাজকে স্পিড দেওয়ানো, একটা নির্দিষ্ট টাইমের মধ্যে শেষ করানো। আপনারা দেখবেন সরকারি যে কোনো প্রজেক্ট যখন কাজ হয় বড় করে লেখা থাকে ওয়ার্ক ইন প্রোগ্রেস, অর্থাৎ কাজ চলছে, কবে শেষ হবে কেউ জানে না। একটি বাজেট যায় আরেকটি বাজেট আসে, আরেকটি বাজেট যায় আরেকটি বাজেট আসে। আপনারা সারা পশ্চিমবঙ্গ ঘুরে দেখুন, বিভিন্ন জায়গায় অনেক শিলা পাবেন যে শিলান্যাসে লেখা আছেন উদ্বোধক মুখ্যমন্ত্রী, শিলান্যাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু শেষ পর্যন্ত তার কিন্তু গতিমুক্তি হয় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষের মানুষকে দুর্গাপুজোর মধ্যে গতিশক্তি উপহার দিলেন। নির্দিষ্ট পরিকল্পনা মাফিক কাজ শুরুর দিনই বলে দিতে হবে কাজ শেষের দিন কবে, এবং সেই কাজের শেষের দিনের আগে কাজটাকে শেষ করার চেষ্টা করতে হবে। তার জন্য 19টি মন্ত্রককে যুক্ত করে, তার জন্য 200টি এজেন্সি কাজ করছে মন্ত্রকগুলোকে জোড়ার জন্য। একটা ছোট উদাহরণ দিই, ধরুন একটা হাইওয়ে রাস্তা তৈরি হবে এবং সেই হাইওয়ে রাস্তা তৈরি করতে গিয়ে একাধিকবার রেল লাইন ক্রস করতে হবে। ফলে স্বাভাবিকভাবে রাস্তাটা তৈরি হয়ে একটা নির্দিষ্ট জায়গায় এসে রাস্তাটা শেষ হয়ে গিয়ে তারপর রেল মন্ত্রকের সঙ্গে সড়ক পরিবহন দফতর বসে তখন ডিসিশন হবে আন্ডারগ্রাউন্ড ব্রিজ হবে, ওভারগ্রাউন্ড ব্রিজ হবে, সড়ক পথ ওপর দিয়ে যাবে না নিচ দিয়ে যাবে, এ জাতীয় নানান সিদ্ধান্ত হবে। তারপর নতুন করে প্ল্যানিং হবে, বাজেট হবে, তারপর আবার হয়তো 2 বছর বা 3 বছর বাদে কাজ শুরু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক এই জায়গাটাকেই ধরেছেন, বলছেন যে কোনো কাজ করার শুরুর আগেই সমস্ত পরিকল্পনা কমপ্লিট করতে হবে, তার শুরুর দিন সিদ্ধান্ত নিতে হবে, শেষের দিন সিদ্ধান্ত নিতে হবে, এত তারিখের মধ্যে এই কাজটা শেষ করতে হবে, এবং নির্দিষ্ট যে দিন শেষের দিনটা ঘোষণা করাবে তার আগে কাজটাকে শেষ করতে হবে। তার জন্য এন্টায়ার প্ল্যানিং একটা ছাদের তলায় আনা হবে, যার জন্য ভারতবর্ষে 19টা মন্ত্রক একসঙ্গে সংযুক্ত হচ্ছে। ঠিক এর পাশাপাশি আরও একটা ঘটনাও কিন্তু ঘটছে, সেটা হচ্ছে বিভিন্ন যোজনা, সরকারি পরিকল্পনার যেসব যোজনা আছে, যোজনার ফলে সাধারণ মানুষ যাতে বেনিফিটেড হয়, সেই যোজনাগুলোকেও সংযুক্তিকরণ করা হচ্ছে। এবং এর জন্য ভারত সরকার 100 লক্ষ কোটি টাকা খরচ করবে বলে সিদ্ধান্ত হয়েছে পর্যায়ে পর্যায়ে। কিন্তু খুব দ্রুত গতিশক্তির কার্যধারা শুরু হবে বলে ঘোষণা করলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই দুর্গাপুজোর দিনগুলোতে, এবং কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সমস্ত মন্ত্রককে নিয়ে, 19টা মন্ত্রককে নিয়ে একসঙ্গে জোট বেঁধে ভারত সরকার কাজ করছে। যে কোনো পরিকল্পনা, যে কোনো বিষয়, যে কোনো বিশ্ববিদ্যালয় নির্মাণ, যে কোনো ব্যারেজ নির্মাণ, যে কোনো ব্রিজ নির্মাণ, যে কোনো সড়ক নির্মাণ নির্দিষ্ট দিন বলে তবে কাজটা শুরু করতে হবে। তার টোটাল বাজেট, প্ল্যানিং, অ্যালোকেশন কোথা থেকে হবে, কিভাবে টাকা আসবে, মাঝপথে যাতে টাকা ফুরিয়ে না যায়, এন্টায়ার প্ল্যানিং কমপ্লিট করে ভারতবর্ষের ক্যাবিনেট অ্যাপ্রুভ করবে, কাজ শুরু হবে। নির্দিষ্ট দিনের আগে ভারতের মানুষ তার সুফলটা পাবে। স্বাধীনতার পর গত 7 দশকে বলুন তো বুকে হাত দিয়ে একজন প্রধানমন্ত্রীর নাম যিনি এ জাতীয় একটা সুদূর প্রসারী চিন্তাভাবনা নিয়ে ভারতবর্ষকে গাঁথতে চেয়েছেন, পরিকল্পনা করেছেন। ধন্যবাদ নরেন্দ্র মোদীকে, দুর্গাপুজোর সময় এই উপহারটা দিলেন, গতিশক্তির উপহার। এ নিয়ে বাংলায় বেশি চর্চা হবে না, কারণ বাংলার মানুষ 500 টাকার লক্ষ্মী ভাণ্ডার নিয়ে প্রচুর চর্চা করবে, কিন্তু গতিশক্তি নিয়ে প্রচার করবে না। কিন্তু গতিশক্তিটা কী, কীভাবে গতিশক্তি ভারতবর্ষকে সমৃদ্ধ করবে, একবিংশ শতাব্দীতে নতুন ভারতে গতিশক্তির ভূমিকা কী হবে, এ সংক্রান্ত একটা ছোট্ট রিপোর্ट এবং মোদীজির ভাষণ আসুন শুনি। देश के विकास के लिए ये बहुत जरूरी है कि सरकार के इंफ्रास्ट्रक्चर से जुड़े सभी विभाग एक दूसरे के साथ बैठें,
एक दूसरे की कलेक्टिव पावर का इस्तेमाल करें। बीते वर्षों में इसी अप्रोच ने भारत को अभूतपूर्व गति भी दी है। पिछले 70 वर्षों की तुलना में आज भारत पहले से कहीं ज्यादा स्पीड और स्केल पर काम कर रहा है। साथियों, भारत में पहली इंटरस्टेट नेचुरल गैस पाइपलाइन 1987 में 1987 में कमीशन हुई थी। इसके बाद साल 2014 तक यानी 27 साल में देश में 15,000 किलोमीटर नेचुरल गैस पाइपलाइन बनी। आज देश भर में 16,000 किलोमीटर से ज्यादा नई गैस पाइपलाइन पर काम चल रहा है। ये काम अगले 5-6 वर्षों में पूरे होने का लक्ष्य है। यानी जितना काम 27 वर्षों में हुआ, हम उससे ज्यादा काम उसके आधे समय में करने का लक्ष्य लेकर चल रहे हैं। काम करने की यही रफ्तार आज भारत की पहचान बन रही है। 2014 के पहले के 5 सालों में सिर्फ 1900 किलोमीटर 1900 किलोमीटर रेल लाइनों का दोहरीकरण होता था। बीते 7 वर्षों में हमने 9,000 किलोमीटर से ज्यादा रेल लाइनों की डबलिंग की है। कहां 1900 और कहां 7,000। 2014 से पहले के 5 सालों में सिर्फ 3,000 किलोमीटर रेलवे का बिजलीकरण हुआ था। बीते 7 वर्षों में हमने 24,000 किलोमीटर से भी अधिक रेलवे ट्रैक का बिजलीकरण किया। कहां 3,000, कहां 24,000। 2014 के पहले लगभग 250 किलोमीटर ट्रैक पर ही मेट्रो चल रही थी। आज 700 किलोमीटर तक मेट्रो का विस्तार हो चुका है और 1,000 किलोमीटर नए मेट्रो रूट पर काम चल रहा है। 2014 के पहले 5 सालों में सिर्फ 60 पंचायतों को ही 60 पंचायतों को ही ऑप्टिकल फाइबर से जोड़ा जा सका था। बीते 7 वर्षों में हमने 1.5 लाख से अधिक ग्राम पंचायतों को ऑप्टिकल फाइबर से कनेक्ट कर दिया है। कनेक्टिविटी के पारंपरिक माध्यमों के विस्तार के साथ साथ इनलैंड वाटरवेज और सी प्लेन्स नया इंफ्रास्ट्रक्चर भी देश को मिल रहा है। 2024 तक देश में सिर्फ 5 वाटरवे थे। आज देश में 13 वाटरवेज काम कर रहे हैं। 2014 से पहले हमारे पोर्ट्स पर वेसल टर्न अराउंड टाइम 41 आवर 41 घंटे से भी ज्यादा था। अब ये घटकर 27 घंटे रह गया है। इसे और कम करने का प्रयास भी किया जा रहा है। साथियों, कनेक्टिविटी के अलावा जरूरी दूसरे इंफ्रास्ट्रक्चर के निर्माण को भी नई रफ्तार दी गई है। बिजली की प्रोडक्शन से लेकर ट्रांसमिशन के पूरे नेटवर्क को ट्रांसफॉर्म किया गया है। वन नेशन वन पावर ग्रिड का संकल्प सिद्ध हो चुका है। 2014 तक देश में जहां 3 लाख सर्किट किलोमीटर पावर ट्रांसमिशन लाइंस थी, वहीं आज ये बढ़कर 4.25 लाख सर्किट किलोमीटर से भी ज्यादा हो चुकी है। न्यू एंड रिन्यूएबल एनर्जी के मामले में जहां बहुत ही
मार्जिनल प्लेयर थे, वहीं आज हम दुनिया के टॉप 5 देशों में पहुंच चुके हैं। 2014 के इंस्टॉल कैपेसिटी से करीब करीब 3 गुना कैपेसिटी यानी 100 गीगावाट से ज्यादा भारत हासिल कर चुका है। साथियों, आज देश में एविएशन का आधुनिक इकोसिस्टम विकसित करने पर तेजी से काम हो रहा है। एयर कनेक्टिविटी बढ़ाने के लिए देश में नए एयरपोर्ट्स के निर्माण के साथ ही हमने एयर स्पेस को भी और ज्यादा खोल दिया है। बीते 1-2 वर्षों में ही 100 से ज्यादा एयर रूट्स की समीक्षा करने उनकी दूरी घटाई गई है। जिन क्षेत्रों के ऊपर से पैसेंजर फ्लाइट्स के उड़ने पर पाबंदी थी उसे भी हटाया गया है। इस एक फैसले से बहुत से शहरों के बीच एयर टाइम कम हुआ है, उड़ान का समय कम हुआ है। एविएशन सेक्टर को मजबूती देने के लिए नई एमआरओ पॉलिसी बनाना है। जिस जीएसटी काम पूरा करना हो, पायलट्स की ट्रेनिंग की बात हो, इन सभी पर काम किया गया है। साथियों, ऐसे ही प्रयासों से देश को विश्वास हुआ है कि हम तेज गति से काम कर सकते हैं, बड़े लक्ष्य, बड़े सपने भी पूरे हो सकते हैं।